তোমাদের আর একটা জিনিসের ব্যাপারে বলি যে তোমাদের অনেকের ইচ্ছা কোশ্চেন আছে যে কোন কলেজে কী ভালো মানে অ্যাডমিশন নিলে ভালো হবে কোনটায়। আমি আগেই 5টা কোশ্চেন নাম বলেছি, আরেকবার বলছি। ডিএমএলটি, ডিওটিটি, ডিসিসিটি, টিআরডি, এই কটাতে আগে চেষ্টা করবে, বিশেষ করে ডিএমএলটি, ডিসিসিটি, ডিওটিটি। ডিএমএলটিতে করলে ভেবে রেখে দাও যে তোমাদের বেসরকারি করতে হবে। আর এটা এখন সরকারি তো কন্ট্রাক্ট বেসিসে করে দিচ্ছে, 6 মাস, 1 বছর, 1.5 বছর এরম করে। পার্মানেন্ট নেই কিন্তু, আর খুব কম জায়গায় পার্মানেন্ট হচ্ছে। পার্মানেন্টে খুব কম ভ্যাকেন্সি বেরোচ্ছে, আগে বলে দিচ্ছি। ওটি টেকনিশিয়ানটাতে সেটাও তো এক, কিন্তু হ্যাঁ এতে একটু চান্সটা বেড়ে যাচ্ছে। ক্রিটিক্যাল কেয়ারে তুমি করলে ধরিয়ে রাখো বেসরকারিতেই করতে হবে সারাটা জীবন। সরকারিতে ভ্যাকেন্সির নামমাত্রা বেরোয়, চান্স পাইব না আমরা, ধরে রাখো পাবে না। কিন্তু হ্যাঁ ডিসিসিটা করলে এটা একটা সুবিধা যে ক্রিটিক্যাল কেয়ারে তুমি আরামসে বেসরকারিতে পেয়ে যাবে, কিন্তু হাসপাতালে পেয়ে যাবে, বিশাল সুবিধা। অন্য কোনো কামে কোনো এতে কিছু নেই এটা, ঠিক আছে। এবার তোমার টিএমএলটির জন্য কোনটা ভালো হবে, তোমার পিজি যেটা বলি, পিজি কলেজটা, পিজি মানে হসপিটালে সবথেকে ভালো হয়, ঠিক আছে। ওরপর আছে একটা আছে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট, ভালো, খুব ভালো। আমি এই দুটো বললাম, এই দুটোতে তুমি টিআরডি আর ডিএমএলটি এই দুটোতে খুব ভালো, চোখ বুঝে ভর্তি হতে পারো। আর ডিওটিটি, ডিসিসিটি এইগুলোর জন্য নীলরতন, ন্যাশনাল ইনস্টিটিউট যেটা, এগুলোতে মানে জানতেই পারবে। আরজিকর, বর্ধমান ইনস্টিটিউট খুব ভালো এগুলো। হ্যাঁ যেটা কথা, সবথেকে ভালো কলেজ কোনগুলো এটা বলা হয়নি তোমাদেরকে। এক হচ্ছে আমি কয়েকটা নাম বলছি, সেটা হচ্ছে পিজি, নীলরতন, এবারে ন্যাশনাল যেটা আছে ন্যাশনাল হসপিটাল, কলকাতা ন্যাশনাল হসপিটাল যেটা আছে, বর্ধমান কলেজটা, আরজিকর আছে, চিত্তরঞ্জন তো বললাম। হ্যাঁ আর বেসরকারির মধ্যে যেটা ব্যাপার সবথেকে বড় কথা হচ্ছে, বেসরকারির মধ্যে টাটাতে যদি পাও কেউ, চেষ্টা করবে টাটাতে করার। টাটা থেকে ভ্যাকেন্সি মানে বেরোলে তুমি বেকার থাকতে হবে না কিন্তু। চিত্তরঞ্জন, চারনক, অ্যাপেলো, আর আরকেটেগর নামে একটা আছে। আনন্দলোকটা একটু কমার মধ্যে পড়ে, কিন্তু আমি যে কটা বললাম এর মধ্যে যদি পাও খবরদার ছাড়বে না। বুঝতে পারলে এইগুলো বেসরকারির মধ্যে বেস্ট। আর সবাই চেষ্টা করো সরকারিতে করো, বেসরকারিতে কেউ কিন্তু যাবে না, ফেঁসে যাবে কিন্তু বলে দিচ্ছি। বেসরকারিতে পাবে না তা নয়, একই মন্দা, চাকরির যা বাজার। আমাকে নিজেকেই দেখতে পাচ্ছ, আমি কিন্তু কোনো চাকরি পাইনি এখন অবধি, ঘরে বসিয়ে আছি। সেটা থেকে তোমরা ভেবে নিতে পারো। আমি ডিএমএলটি করতে ভর্তি হয়েছিলাম কোচবিহার গভর্নমেন্ট কলেজে, 2022-এর ব্যাচ আমি। সে তো ভেবে দেখো তুমি, আমার যদি বেশি দিন হয়নি কী করবে না করবে। আর হ্যাঁ তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ, wbhealth.gov.in এটাই চেক করতে পারো কোনটায় ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেই হিসাবে তোমার নিজেরা ডিসিশন নাও, তোমাদের জীবন, ঠিক আছে। আর আমি যেটা প্রমিস করেছিলাম যে আমি আমার নাম্বারটা দেবো, যে কোনো বিষয়ে দরকারে তুমি আমায় টেলিগ্রামে মেসেজ করো, আমি চেষ্টা করো যখন যতটা সম্ভব তোমাদের সাহায্য করার। কাউন্সিলিং রিলেটেড একটা ভিডিও ছাড়ার কথা ভাবছি, কিন্তু
আমার কাছে তেমন কোনো মানে কারো তো ডকুমেন্টস নেই, তা আমি করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি, যদি পারি তাহলে তোমাদের দেবো। আর আমি আরেকটা ভিডিও বানাবো, যেটা আমি তোমাদের লিস্ট ভালোভাবে লিস্টে বলবো যে তুমি কেমনভাবে কী গভর্নমেন্ট কলেজগুলো কীভাবে সাজাবে। আর হ্যাঁ, খবরদার কেউ লক করবে না, সেভ করে রাখবে। লক আপনি আপনি হয়ে যাবে যখন টাইমটা শেষ হবে, বুঝতে পেরেছো? ওরা নিজেরাই লক করে দেবে, তোমরা লক করবে না। লক করলে কিন্তু ফেঁসে যাবে, একটু চেঞ্জ করতে পারবে না, কিন্তু ব্যাপারটা খেয়াল রাখবে। আচ্ছা, আমি তাহলে এবার মানে লাইভটা শেষ করছি, ভিডিওটা শেষ করছি। তোমরা যদি ভালো লাগে লাইক করতে পারো, তোমার কোনো বন্ধুদের যদি প্রবলেম থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আমাকে চাইলে সাবস্ক্রাইব করলে ভালো হয়। আমি নতুন স্টার্ট করেছি, যেহেতু তোমার সুবিধার্থে যদি একটা চালু হয়ে যায় তাহলে ভালোই হয়, কারণ ঘরটা বসেই আছি আমি। আর হ্যাঁ, আমার যেটা টেলিগ্রাম নাম্বার বলছি সবাইকে, 8509072499। আরেকবার বলছি, 8509072499। তোমরা এটা কিন্তু কেউ কল করো না প্লিজ, কারণ আমি ব্যস্ত থাকি ব্যাপারটা, আমাকে পড়াশোনা করতে হয় এখন, তাই তোমরা কেউ কল করো না। তোমার টেলিগ্রামে মেসেজ করো, আমি যতটা সম্ভব সাহায্য করব। আর হ্যাঁ, তোমাদের আর একটা চ্যানেলকে ফলো করতে পারো, সেটা হচ্ছে RM বায়োলজি নামে একটা চ্যানেল আছে। দাদাটা খুব ভালো, খুবই নলেজেবল, তুমি তাকে ফলো করতে পারো। আচ্ছা, আমি এবার রাখছি। তোমার যে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও প্লিজ। আর যে কোনো প্রশ্ন তুমি কমেন্টও করতে পারো, আর টেলিগ্রাম নাম্বার আমি অনেক অলরেডি দিয়ে দিয়েছি, সেইখানেও আমাকে প্রশ্ন করতে পারো।